কত সুন্দর হয়েছে দেখুন তরকারিটা। ডুমুর গাছ আমাদের। বন্ধুরা আজকে ডুমুর পাড়তে এসছি, আজকে ডুমুর রান্না করবো। ডুমুর পেড়ে নেবো আগে। এখন অল্প অল্প ডুমুর হয়েছে, শীতের সময় তো ছোট ছোট ডুমুর হয়েছে, পেড়ে নিচ্ছি। দেখুন একদম হালকা হালকা ডুমুর, খুব একটা বেশি না। বর্ষার সময় বেশি হয়, কারণ শীতের সময় একদম অল্প অল্প। বড়গুলো নেব না, ওই ছোট তুমি পেড়ে দাও না। বন্ধুরা আমি এই ডুমুরগুলো পেড়েছি, এইগুলো আজকে রান্না করব। আর সব উপরে আছে, আমার হাত যাচ্ছে না। তাহলে চলুন রান্নাঘরে যাই। আমি ডুমুরগুলো তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার ডুমুরগুলো কেটে নেব। দেখুন একদম কচি কচি ডুমুর। ডুমুরগুলো কাটার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি, কেটে কেটে জলে দেব। একদম কচি ডুমুর, এর ভিতরে ডানা শক্ত হয়নি, তাহলে আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। ডুমুরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, আর ডুমুর খুব উপকারী একটা সবজি, আমাদের শরীর খুব ঠান্ডাও রাখে। দেখুন ডুমুরগুলো কোটা হয়ে গেছে। ডুমুরগুলো ভালো করে ডলে ডলে ধুয়ে নেব, কারণ ডুমুরের গায়ে অনেক আঠা এবং ময়লা থাকে, তার জন্য ডুমুরগুলো কিন্তু একটু এরকম ভাবে ঝুড়িতে ডলে নিলে দেখুন ডুমুর কত পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আমি ঝুড়িতে সব ডলে নিয়ে পরিষ্কার করে নেব। ডুমুরগুলো ভালোভাবে আমি ডলে নিচ্ছি, যাতে আঠা এবং ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। আমি ডুমুরগুলো ধুয়ে নিলাম, জালটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডুমুরটা সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার জলের মধ্যে আমি ডুমুরটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা গোটা করে আলু কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। ডুমুরের সঙ্গে আলু দিলে খেতে ভালো লাগে। এবার আলু আর ডুমুরটা আমি একসাথে সিদ্ধ করে নেব। প্রথম ঢেকে দিচ্ছি, সিদ্ধ হোক। ডুমুর আর আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। আমি এবার মশলাটা বানিয়ে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, গোলমরিচ আর গোটা জিরে, গোটা ধনিয়া আর শুকনো লঙ্কা, একসাথে আমি বেটে নিচ্ছি। ডুমুরটা রান্না করব মাংসের মতো করে, কিন্তু ডুমুর তরকারিতে সবসময় লঙ্কা কিন্তু একটু কম দিতে হয়। ঠান্ডা তরকারি ঝাল বেশি লাগে না, ওই জন্য আমি কিন্তু লঙ্কা কম দিয়েছি। আমার মশলাটা বাটা হয়ে গেছে। শিলনোড়া ধুয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মশলাগুলো শিলে যা লেগে আছে। আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার ডুমুরটা দেখবো সিদ্ধ হয়েছে কতটা। এবার ডুমুরটা দেখবো সিদ্ধ কতটা হয়েছে। ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, কিন্তু জলটা ফেলবো না, শুধু জলটা ঝারিয়ে নেব। পরে এই জলটাই আমি ঝোলে দেব। এবার আমি ডুমুরটা ঢেলে দিচ্ছি একটা ছিদ্র পাত্রে।
জলটা কিন্তু আমি ফেলবো না, প্রচুর পরিমাণে আয়রন ডুমুরে, আর যাদের আয়রনের ঘাটতি আছে তাদের তো ডুমুর খাওয়া উচিত। বন্ধুরা আজকে আমি ডুমুরটা রান্না করব রুই মাছ দিয়ে। আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটা প্রথমে আমি ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছটাতে আমি লবণ হলুদ দিচ্ছি। লবণ দিলাম, হলুদ দিয়ে ভালোভাবে মাছটা আমি মেখে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে দিচ্ছি, প্রথমে মাথা দুটো দিয়ে দিচ্ছি, মাথাগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার ডুমুর তরকারি বসাবো। তেল দিচ্ছি, ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। এবার ডুমুর আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। ডুমুর আলুটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব। দিচ্ছি স্বাদ অনুসার লবণ, হলুদ গুঁড়ো, এবার সেই বাটা মশলাটা দিচ্ছি। আদা, রসুন, জিরে, মরিচ আর ধনিয়া আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। কড়াটা খুব তাপিয়ে গেছে। এইভাবে ডুমুর রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে এই ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। আর যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি সেই ডুমুর সিদ্ধর জলটা ওটা দিয়ে দিচ্ছি। ওটা তো আমি ফেলিনি, ওটা রেখেছিলাম ঝোল দেওয়ার জন্য, ওটা দিয়ে দিলাম। ডুমুরটা আমার সিদ্ধ করা, ওই জন্য বেশি জল লাগবে না। তরকারিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। বাড়ির ডুমুর আর রুই মাছের ঝোল আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে দিচ্ছি। ডুমুর আর রুই মাছের ঝোল দেখুন কত সুন্দর হয়েছে। তরকারিটা এবার ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমার এই বাড়ির ডুমুর আর রুই মাছের ঝোল বানানো হয়ে গেছে।